বিহারে এসআইআর নিয়ে এবার কড়া কথা শোনালো দেশের শীর্ষ আদালত। একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি গণহারে নাম বাদ যায় তাহলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই বিরোধীদের হাতে অস্ত্র উঠে এলো। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আরও একবার অস্বস্তিতে পড়তে হলো নির্বাচন কমিশনকে। সংশোধনের ক্ষেত্রে ভোটার ও আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার জন্য সোমবার কমিশনকে পরামর্শ দিয়েছিল সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির যুক্তি ছিল, কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। মঙ্গলবারের শুনানিতে কার্যত কমিশনকে হুঁশিয়ারি দিতে দেখা গেল সুপ্রিম কোর্টকে। বিচারপতিরা বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলাদা নির্দেশ নয়, কিন্তু গণহারে ভোটারদের নাম বাদ পড়লে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি 12 আগস্ট বা 13 আগস্ট। বিজেপি তারা মানুষের ভোটে জিততে পারে না বলে কখনো বলে ইলেকশন কমিশন সেন্ট্রাল ওদের দিয়ে ভোট করাবো, তাতেও হারে। কখনো বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো, তাতেও হারে। এখন ভোটার লিস্টটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাতেও হারবে। যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে। উনি আসলে বিভিন্ন রাজ্যে পুশব্যাক হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা তাদেরকে এখানে এনে এমনি শেষ করে দিয়েছেন, একেবারে বিএসএফকে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিন। এদিকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে যুক্ত হতে চেয়ে আবেদন জানানো হয়। রাজ্যের হয়ে আবেদন জানান আইনজীবী কপিল সিব্বল। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।